প্রত্যেকটা গৃহিণীর একটাই চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করব। আর ভাবতে ভাবতে না রাত শেষ হয়ে যায়। ফ্রিজে গিয়ে দেখলাম গরু গোস্ত ছিল, তো সেগুলো নামিয়ে নিলাম। আর দেখতেছি মেজবানি গরু মাংস মশলাও ছিল, তো সেগুলো নিয়ে নিলাম। তো ভাবতেছি মেজবানি মশলা দিয়ে মেজবানি চট্টগ্রামে বিখ্যাত গরু গোস্ত রান্না করব। সে কারণে গরু গোস্ত আগে ভিজিয়ে নিলাম, তারপরে গরু গোস্তগুলো ধুয়ে নিলাম। আর এইখানে ছিল রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ছিল বাদাম বাটা। আমি কিন্তু মশলা পরিমাণ করে কখনোই নিই না, আমি হাত দিয়ে এবং কি অনুমান করে দিয়ে দিই আন্দাজ মতন। আর আমার কাছে মনে হয় পরিমাণ করে মশলা দিলে রান্নার টেস্টটা মজা লাগে না, সে কারণে আমি হাত দিয়ে দিই। আর আজকে কিন্তু আমি ভয়েসের সাথে সাথে পাখিদের কলরব শুনতেছি। এত সুন্দর পাখি আশেপাশে কিচকিচ করতেছে, আসলে আমার ভয়েস দিতেও ভালো লাগতেছিল। আজকে জানি না আপনাদের কেমন শুনতে লাগতেছে। তো মেজবানি মশলাতে কিন্তু বাদাম বাটা আর দই অবশ্যই দিতে হবে। তো দই ছিল না বাসায়, সেই কারণে লেবু দিয়ে দুধে দিয়ে সেটাকে দই করে নিলাম। আর এই তো হাতে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের হাতে জ্বলে তাহলে কিছু করার নাই, অবশ্যই চামচ দিয়ে নাড়তে হবে। আর আমার কিন্তু হাত জ্বলে না, সেই কারণে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে হাত ধোয়া পানিও দিয়ে দিলাম। হাতে মাখানো মাংস না আসলে খেতে অনেক মজা হয়। আর মাংসটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি খেতে পারি। আসলে রান্না করতে গেলে তো গ্রানটা এত সুন্দর লাগে যে পেটে ক্ষুধাটা বেড়ে যায়। আজকে কিন্তু মেজবানির গরুর মাংসটা অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করব। আর একটা কথা বলে দিই, মেজবানির গরুর মাংস যদি খেতে চান তাহলে এইভাবে খেয়ে নেবেন কষানোর মতন। তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে আলু দিব, সে কারণে আমি আজকে আর এইভাবে খাচ্ছি না। আর আমি মনে হয় প্রথম যে মেজবানির গরু গোস্তুতে আলু দিয়ে রান্না করতেছি, আমি কিন্তু কখনোই কাউকে দেখি নাই, কিন্তু নতুন কিছু ট্রাই করার জন্য চেষ্টা করছি যে আলু দিয়ে রান্না করব। আসলে মেজবানি কষানো গোস্ত কিন্তু অনেকবার খেয়েছি, আলু দিয়ে কখনো খাইনি। আর আলু দিয়ে কিন্তু গরু গোস্ত খেতে আমার খুব ভালো লাগে, সেই কারণে আজকে আলু দিয়েছি। অনেকে আবার বলবেন যে গরু গোস্ত কম, সে কারণে আলু দিয়েছি। আর আপনারা যদি পরিমাণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরু গোস্ত কতগুলো। এখানে কিন্তু গরু গোস্ত 1.5 কেজির উপরে ছিল, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গরু গোস্ত পরিমাণটা কতটুকু ছিল। তো এখানে ঝোল জাল দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম। মেজবানি মশলার প্যাকেটে কিন্তু 2 ধরনের প্যাকেট থাকে, একটা দিয়ে প্রথমে রান্না করতে হয়, আর একটা যখন শেষ হয়ে যাবে রান্না তখন দিতে হয়। তো সেটা দিয়ে নামিয়ে নিতে হবে, অবশ্যই লবণটা চেক করে নিবে। আমার মতন কারা কারা আছেন যে গরু গোস্ত খেতে হলে অবশ্যই ডাল লাগবে, তো আমি ডাল নিয়ে নিচ্ছি আর গরু গোস্ত নিয়ে নিলাম। তো এখানে খাচ্ছিলাম, আপনারা হয়তো বা বলবেন যে হাতে এগুলো কি, কিন্তু হাতে এগুলো শাক।